নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 26 তারিখ। আজকে 3 দিন ছুটির পর খুলল মার্কেট। তো লাস্ট ভিডিওয়ে অনেক ভিউজ এসছে, অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছিল। তো মেন হচ্ছে লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমাদের শুক্রবার মার্কেট ক্লোজের পর। সেই ভিডিওতে আমি থাম্বনেল বা বলা ছিল যে আজকে মার্কেট বড়দিন হতে পারে এবং নেগেটিভ দিকে যেতে পারে, আমি পুরোপুরি বলেছিলাম। এবং শুক্রবার দিনকে মার্কেট কিন্তু বুল প্রেমে এবং বুলিশ ভালো ক্যান্ডেল সব কিছুই ভালো ছিল। তা সত্ত্বেও কিছু কিছু জিনিস আমার এমন লেগেছিল যেটা আমি কনফার্ম ছিলাম যে আজকে মার্কেট নিচের দিকেই আসবে। তো আজকে গ্যাপ ডাউন খুলেছিল, সেটা হয়তো ম্যাক্সিমাম কেউ এক্সপেক্ট করতে পারেননি। হয়তো ভেবেছিলেন আমি যেটা বলেছি সেটা একটা আন্তাবড়ি বা ভুলভাল কথা বলেছি। তো পাবলিকালি যেটা বলি সেটা অনেক ভেবেচিন্তেই বলি। তার মানে এই নয় যে আমি ভুল হব না, ভুল হতেই পারি, সেটা অন্য কথা। কিন্তু আমি কেন, প্রত্যেকেই ইউটিউবে যারা প্রোগ্রাম করে প্রত্যেকেই চেষ্টা করে নিজের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার জন্য। তো যাই হোক, মিলেছে বলে খুব ভালো লাগছে। তবে আমি এক্সপেক্ট করেছিলাম আজকে নিফটিটা 200 থেকে 300 পয়েন্ট ডাউন থাকবে, কিন্তু সেটা হলো না। সকালে 150 পয়েন্ট মাইনাস হলো, হওয়ার পর মাইনাসেই সারাদিন ছিল, প্লাসে একবারও ঢুকিনি। লাস্টে 94, 95 না 92 পয়েন্ট মতো মাইনাসে ক্লোজ দিল। কেন দিল, কী জন্য দিল, টেকনিক্যাল কি গন্ডগোল হলো, সারাদিনে কি হলো, বিভিন্ন সময় বিভিন্ন পার্ট হচ্ছে। রোলওভার শুরু হয়ে গেছে পরের মাসে, সেই রোলওভার চলছে। মার্চ মাস এটা, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার এন্ড। আর 2 দিন বাকি, আজকে চলে যাওয়ার পর কাল আর পরশু 2 দিন বাকি। তার আগে আমি মার্কেট আসার আগে বলি আমাদের অপশান গ্রুপ স্টার্ট হয়ে গেছে অলরেডি। সেটা অফিসিয়ালি যদিও স্টার্ট হবে নেক্সট 28 তারিখের পর, এপ্রিলের 25শে এপ্রিল অবধি অপশান গ্রুপটা থাকবে, এক্সপায়ারি টু এক্সপায়ারি যেমন প্রত্যেক মাসে চলে। কিন্তু আজকে অলরেডি আমাদের এপ্রিল মাসের অপশান গ্রুপে স্টকের কল দেওয়া হয়েছিল অপশানে, এবং সেটা প্রফিটে চলছে, এখনও কাটায়নি, প্রফিটে চলছে। তো যারা যুক্ত হতে চান তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178। 2000 টাকা এন্ট্রি ফিস, এক্সপায়ারি টু এক্সপায়ারি। ওখানে টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় এবং ম্যাক্সিমাম নিফটি ব্যাঙ্ক নিফটিরই কল দেওয়া হয়, কিন্তু মাঝে মাঝে স্টক অপশানও বুঝলে দেওয়া হয়। কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, ওইটা যা কলই দেওয়া হোক না কেন বা আমি এখানে যাই বলি না কেন, টোটালটাই পেপার ট্রেডিংয়ের জন্যই বলা হয়, কোনো রিয়েল ট্রেডের জন্য বলা হয় না। কারণ যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি এই কথাটা বারবার বলি, ঠিক আছে, সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই জন্য আমি কোনো ডাইরেক্ট কল রেকমেন্ড করতে পারি না। আমি যাই দিই পেপার ট্রেডিংয়ের জন্য দিই। আমার নিজস্ব পজিশন থাকতে পারে, সেটা অন্য কথা, কিন্তু আপনাদের এডুকেশান পারপাস বা পেপার ট্রেডিংয়ের জন্য দিই। তো যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন। অবশ্য হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না। নাম, কোথায় থাকেন এবং একটা সেলফি ফটো দেবেন, তারপর ওখানে আমি ডিটেলসটা দিয়ে দেবো। এটা গেল অপশান গ্রুপ, সবে ওপেনিং হয়েছে। অফিসিয়ালি মার্চের 28 তারিখের পর আমাদের মানে কাউন্ট যেটা বলে, কাউন্টিংটা শুরু হবে। কিন্তু যারা নতুন তারা 1 সপ্তাহ আগে আমি তাদেরকে ওপেন করে দিই। এটা প্রত্যেক মাসেই করা হয়, এ মাসেও করা হয়েছে। কিন্তু আজকে ফার্স্ট দিনেই একটা ভালো স্টকের কল পাওয়া গেছিলো এপ্রিল মাসে, সেটা অলরেডি ওখানে সেন্ড করা হয়ে গেছে এবং সেটা আমাদের ডেলিভারি এখনও রাখা আছে। হয়তো অনেকে প্রফিট বুকও করতে পারেন, ভালো পয়সা পেয়েছেন, প্রফিট বুকও করতে পারেন, কিন্তু হিসাব অনুযায়ী ডেলিভারি রাখা আছে। সেকেন্ড কথায় আসি, মানে স্ট্রাকচার বা দেখে যা আমার মনে হচ্ছে বা সিনারিও দেখে যা মনে হচ্ছে, এই যে কাল আর পরশু এই 2 দিন হয়তো ভালো মতো ভোলাটাইলিটি, মানে খুব জার্কিং হবে। ভোলাটিলিটিও বলবো না, খুব জার্কিং হবে। জার্কিংয়ের পর কিন্তু মার্কেটটা আবার একটা স্টেবল জায়গায় যেতে পারে।
এবং দেখে যা মনে হচ্ছে আবার কিন্তু মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ যত রকম ক্যাশ স্টক আছে সেগুলো কিন্তু আবার চলতে শুরু করবে। এটা অনুমান দেখে যা মনে হচ্ছে, এবং এইটা কিন্তু আপ টু ইলেকশন রেজাল্টের আগে অবধি চলবে। অর্থাৎ ইলেকশনের রেজাল্ট আমাদের জুন মাসের 4 তারিখ, আমি ধরে নিতে পারি মে মাস অবধি হয়তো এটা কন্টিনিউ হতে পারে। কোন স্টক কোন দিন 8%, 10% যেমন খেলা হচ্ছিল, আবার ওই রকম ক্যাশ স্টকের কিন্তু আবার খেলা হওয়ার সম্ভাবনা দেখছি। ওই জন্য আমাদের ক্যাশ গ্রুপে বেশ কিছু ক্যাশ কল দেওয়া হয়েছিল, পরপর অ্যাচিভও হয়ে গেছে, আবার কল দিয়েছি আজকে 2-3টে করে। তো যাই হোক, ক্যাশ স্টক আমি যেটা আপনাদের কাছে বলেছিলাম যে এখন ক্যাশ স্টক হয়তো একটু ধরে রাখুন, তারপর বলেছিলাম যে এবার একটু কিনুন, কিন্তু 8-10% পেলে বেরিয়ে যাবে। তো এখন বলছি দেখে যা মনে হচ্ছে ক্যাশ স্টকটা আবার 1-2 মাসের জন্য খেলবে, লং টার্মের জন্য কিন্তু আমি বলছি না। পোর্টফোলিও বিল্ড আপের জন্য ক্যাশ স্টক আমি কিন্তু বলছি না। দুটো জিনিস পার্থক্য আছে। আমি কিন্তু এখন বলছি ট্রেডিং পারপাস। সেই ট্রেডিং পারপাসটা মনে হচ্ছে রেজাল্টের আগে অবধি একটা র্যালি দিতে পারে, সেটা 1 মাস, 1.5 মাস, 2 মাস অবধি র্যালি দিতে পারে। ক্যাশ স্টকের ক্ষেত্রে বলছি সেই র্যালিটা হয়তো শুরু হয়েছে দেখে যা মনে হচ্ছে, এবং হাইবিটা স্টকগুলোই বেশি হয়তো বাড়বে। তো আপনারা ক্যাশ স্টকে ট্রেডিং করতে পারেন, নিজেরা অবশ্যই বুঝে শুনে ট্রেডিং করতে পারেন। এইবার মার্কেটের নিফটির কথা বলি। নিফটি তাহলে আজকে কী হলো না, লাস্ট অবধি দেখলাম সারা দিন নেগেটিভে ছিল। বাইরের মার্কেট সেরকম নেগেটিভ নেই, কোথাও কিছু নেগেটিভ নেই, কিন্তু ইন্ডিয়া মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স বলছি, নিফটি ব্যাঙ্ক নিফটি মেনলি আমি বলছি। আগের যে ভিডিওয়ে বলা হয়েছিল সেটা মেনলি নিফটি ব্যাঙ্ক নিফটির কথাই বলা হয়েছিল। তো সেটা আজকে কিন্তু নেগেটিভ একবারের জন্য পজিটিভ যেতে পারিনি, ঠিক আছে। এইবার টুইস্ট যেটা মনে হচ্ছে যে কালকে অর্থাৎ 27 তারিখ সম্ভবত নিফটি ব্যাঙ্ক নিফটি গ্রিনে থাকবে, অর্থাৎ সবুজ বা ওপরের দিকেই সারাদিন হয়তো ট্রেড করার সম্ভাবনা আছে। কাল হয় গ্যাপ ডাউন খুলে টেনে দেবে ওপরে, অথবা ওপরে খুলে ওপরেই থাকা। তার মানে ভোলাটিলিটি কমবে না, ভোলাটিলিটি থাকবে, কিন্তু নেগেটিভ যে আজকে সারাদিন নেগেটিভ ব্যাপারটা ছিল মনে হচ্ছে কালকে পুরো রিভার্স হয়ে যাবে, কাল পজিটিভ হয়ে যাবে। এবার যদি কাল পজিটিভ হয় তাহলে আমি তো পরের ভিডিওয়ে আসবো, যদি পজিটিভ হয় তাহলে লাস্ট দিন ট্রেড না করাও ভালো, কারণ লাস্ট দিন অনেক কিছু যেহেতু রোববারও হচ্ছে, তাই পজিশন শিফটিংয়ের জন্য অনেক কিছু এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে। তো প্রিমিয়াম মিটিংও সারাদিন ধরে চলছে, কল পুট বোথ প্রিমিয়াম মিটিং চলছে, দেখে শুনে কাজ করুন। আর ইন্টারডের মধ্যে এই 2-3 দিন অপশান যারা নেবেন তারা এক্সিট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই 2-3 দিন, একদিন হয়ে গেল আর 2 দিন আছে, তারপরে নতুন করে শুরু হবে, নতুন ডেটা শুরু হবে, নতুনভাবে আলাদা করে মার্কেট চলবে। তো নিফটির আমি লেভেলটাকে বলে দিই, এটা কালকের জন্য বলছি। নিফটির লেভেল হচ্ছে 22,004 ক্যাশে। নিফটি আজকে ক্লোজ হয়েছে, আমি সাপোর্ট দেখছি 21,900 থেকে 850। একটা ফ্রি ট্রেড মানে যেটা আমাদের দেখায়নি, নিফটি ফিউচারে কিন্তু আজকে হয়ে গেছে 21,850, যে ফিগারটা কিন্তু আমরা স্ক্রিনে দেখিনি সেটা হয়ে গেছে। সাধারণত এরকম হলে এই ফিগারটা কিন্তু পরবর্তীকালে একবার নিফটি আসে অরিজিনালি। তো দেখা যাক আসবে কি আসবে না সেটা সময় বলবে, কিন্তু এটা আজকে হয়েছে। নিফটি ফিউচারে দেখা গেছে কিন্তু কোনো ট্রেড হয়নি। রেজিস্ট্যান্স কি আছে 22,200 থেকে 250, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যেই একবার ওপরে যাচ্ছে, সেখান থেকে আবার নিচে ফেলছে, আবার নিচ থেকে উপরে দিচ্ছে, এই রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরিটা চলছে। এখনও রেঞ্জ কোনো ব্রেকআউট হয়নি, রেঞ্জের মধ্যেই ঘুরছে। তো এই রেঞ্জের মধ্যেই থাকবে, কিন্তু আজকে যেমন নেগেটিভে ছিল কাল আমার মনে হচ্ছে পজিটিভে থাকবে, এই হচ্ছে পার্থক্য, এর বাইরে কিছু না। ব্যাঙ্ক নিফটি আজকে বন্ধ হয়েছে 46,600, 263 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে। ওপরের দিকে 47,000 থেকে 47,200 অবধি যেতে পারে, আর নিচে সাপোর্ট আছে 46,100 থেকে 200। যা হওয়ার এর মধ্যেই কালকে হয়তো কাজ হবে। স্টক স্পেসিফিক কিছু বলে দিচ্ছি, যেটা ভালো লাগছে জোম্যাটো। আমাদের ক্যাশ গ্রুপে কল ছিল, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, তবুও বলছে জোম্যাটো আরও বাড়তে পারে।
জোম্যাটোটাকে ভালো লাগছে, এলটি লার্সান টুকরো এটাকে ভালো লাগছে, আদানি পোর্ট এটাকে ভালো লাগছে। এছাড়া পুরনো আপনারা জানেন, বহুবার বলেছি, আমাদের গ্রুপেও বলা ছিল, আপনাদের এখানে এসেও বহুবার বলেছি, OFSS ওরাকল ফিনান্স। আজকে মার্কেট এত ডাউন, তারপরেও কিন্তু আজকে ওরাকল ফিনান্স নিউ হাই করেছে। ঠিক আছে, এটা আমার অল টাইম র্যাডারে থাকে, তো আপনাদের আর একবার বলে দিলাম। RVNL ভালো লাগছে, প্রিন্স পাইপ এটাও ভালো লাগছে। এছাড়া লাল প্যাতলাপ আপনাদেরও বলেছিলাম, আমাদের গ্রুপেও বলা ছিল, অনেক নিচে নেওয়া ছিল, আজকে 6.5% প্লাস, অর্থাৎ 2274 আজকে হাই তৈরি করে 2269-68তে ক্লোজ দিয়েছে। তো এই স্টকগুলো নজরে রাখতে পারেন নিজেরা। যদি দেখেন যে কোনো ব্রেকআউট আসছে বা সাপোর্টে এসছে, দেখে বাই সেল নিজেদের মতো করতে পারেন, বা কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে পরামর্শ করে আপনারা কাজ করতে পারেন। তবে এখনও বলছি, মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে, রেঞ্জ থেকে বেরোয়নি, ভবিষ্যতে নিশ্চয়ই বেরোবে। কোন দিকে বেরোবে সেটা সময় বলবে। যদি ওপরের দিকে বেরোবে তাহলে ভালো র্যালি ওপরে দেবে, আর যদি নিচের দিকে নামে তাহলে নিচের দিকে অনেকটা নিচেও দেখবো, সেটা সময় যখন হবে ভিডিওতে নিশ্চয়ই আমি যতটুকুনি জানি আমি ততটুকুনি বলার চেষ্টা করবো। তবে ভুল হতেও পারি, যেমন লাস্ট ভিডিওয়ে বলেছিলাম আজকে ঠিক হয়ে গেছে, কিন্তু এর মানে এই নয় যে কালকে আমি যেমন বললাম আমার মনে হচ্ছে কালকে গ্রিন থাকবে, মনে হচ্ছে, ভুল হতে পারে, হতেই পারে, কিন্তু যেটা আমার মনে হয়েছে আমি সেটাই আপনাদের সামনে বলেছি। যদিও একবারের জন্যও আমি যা বলি সেটা ট্রেডিং রেকমেন্ড নয়, জাস্ট এডুকেশন পারপাস। আমার যেটা মনে হয়েছে বা মনে হয় সেটা আপনাদের বলছি। আবারও বলছি, বড় প্লেয়াররা কিন্তু তাদের নিজেদের গুটি সাজাচ্ছে, সেই গুটি সাজাবার জন্যই একটা রেঞ্জের মধ্যে কাজ হচ্ছে। এবার কোন দিকে গুটি সাজাচ্ছে সেটা হয়তো এবছরের লাস্টে বুঝতে পারবো। দেখা যাক, সময় হলেই নিশ্চয়ই আমরা বুঝতে পারবো গুটিটা কোন দিকে কে কীভাবে সাজাচ্ছে। যতদিন না না যাচ্ছে তো পুরো রেঞ্জের মধ্যে থেকে ছোট্ট ভিউ নিয়ে কাজ করতে হবে, অল্প অল্প পয়সা পেলে তুলতে হবে, কম ট্রেড করতে হবে। আর ক্যাশ স্টক মনে হচ্ছে এখন চলতে পারে, ওখানে কাজ করতে পারেন, তবে পয়সা পেলে পয়সাগুলো নেবেন। আমি কিন্তু লং টার্মের জন্য ইনভেস্টের এখন কথা বলছি না, লং টার্মে ইনভেস্টের সময় এলে নিশ্চয়ই আমি বলে দেবো। যে স্টকগুলো বললাম এটা ট্রেডিং পারপাসে নিজেরা দেখতে পারেন, একটু চার্টপাট পারলে দেখুন বা কারোর সাথে পরামর্শ করতে পারেন। আর যারা অপশান গ্রুপে এপ্রিল মাসে জয়েন করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করলে ইন ডিটেলসটা বলে দেবো, নাম, কোথায় থাকেন, আর একটা সেলফি ফটো অবশ্যই হোয়াটসঅ্যাপে করবেন, ফোন করবেন না। ফোন আমার কাছে থাকে না, ম্যাক্সিমাম আমি ধরতে পারি না। হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপেই অ্যান্সার দিয়ে দেবো। ভালো থাকবেন। আমি কালকে ভিডিও হবে না, পরশুদিন আমাদের লাস্ট, এই সপ্তাহের লাস্ট বৃহস্পতিবার, কারণ শুক্রবার আবার আমাদের ছুটি আছে, গুড ফ্রাইডে। তো আশা করছি বৃহস্পতিবার নেক্সট আমি আবার ভিডিও আনবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।